قال النبي صلى الله عليه وسلم أنه مر برسول الله صلى الله عليه وسلم فقال له: كيف أصبحت يا حارس؟ قال: أصبحت مؤمنا حقا. فقال: انظر ما تقول، فإن لكل شيء حقيقة، فما حقيقة إيمانك؟ فقال: قد عزفت نفسي عن الدنيا وأسهرت لذلك ليلي واظمأن نهاري، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان نبيه وحبيبه ومعشوقه ومحبوبه ومطلوبه ومقصوده ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وأحسن منك لم ترى قط عيني، وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هجوت محمدا فأجبت عنه، وعند الله ذاك الجزاء. هجوت محمدا برا حنيفا، رسول الله سيمته الوفاء. اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد وأبيض يستسقى الغمام لوجهه سمال اليتامى اسمة للأرامل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فإن أبي ووالده وعردي لعرض محمد منكم وقاء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দক্ষিণ মাটিজোড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন মহতরম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, নেহায়ত কাবিল এহতারাম উস্তাজুল আসাতিজা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। নেহায়ত কাবিল এহতারাম আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা উসমান গনি সালেহী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। আমার নেহায়ত কাবিল এহতারাম ওয়াজিবুল এহতারাম আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহ্হাতিহি। দিগর উলামায়ে আযম, মুরব্বিয়ানে আযম और খাওয়াতিন হযরত, পর্দায় অবস্থানরত পর্দানিশীন মা এবং বোনেরা, মাহফিলে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, ছোট ছোট সুনামনি হল, মহান রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদা করি যে আমরা এক ইলমি আলোচনার মাহফিল সুন্নি মহাসম্মেলনের সামিঈন হিসাবে হাজিরি দিতাম পারছি। মহান স্রষ্টার দরবারও একবার শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। শিক্ষার মজলিস, শিক্ষণীয় বিষয় ভিত্তিক আলোচনার মাহফিল, এই ধরনের মুবারক মাহফিল আমি এক নালায়েক, নাচিজ, নাকাবিল, দুই চার কথা উচ্চারণ করার কোনো কাবিলিয়ত, কোনো ইলিম আমার কাছে নাই। মহান রব্বুল আলামিনের দরবার ও ভিক্ষা চাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতে যেন তৌফিক দান করেন আমরা রে কুরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা পেশ করার। আপনারা প্রত্যেকের হাজিরি আজকের মাহফিলের মেহনত, ইন্তেজামিয়া কমিটির খিদমত, এলাকাবাসীর খিদমত, আল্লাহ রব্বুল ইজ্জতে সব কিছু যেন তান ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর করুন। সারা একবার উচ্চারণ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, শানে রিসালত বিষয়টা বড় মারাত্মক, কঠিন এক সাবজেক্ট, যেটার উপযুক্ত মানুষ আমি নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের 3 আয়াত কারিমা তিলাওয়াত করছি। হকিকতে ইমান সম্পর্কে হাদিস শরীফ থেকে
এক মুবারক আহাদিসে নববিয়াত থেকে সামান্য তিলাওয়াত করছি। এর পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান বুলন্দর যে আয়াতে করিমা, সেই হুকুম আর আয়াতে করিমা তিলাওয়াত করার সাথে সাথে আপনারা যে আমল করছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা মোবারকবাদ জানাইয়ার। বিশেষ করে আমরা ভারতের আসাম রাজ্যর বরাকবেলি, খাসাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি 3 জেলার মানুষ সিলেটি ভাষাভাষী হকলর মাহফিল বা মজলিস বা যে কোনো আড্ডাত, যে কোনো গল্পর অনুষ্ঠানও যাওয়ার পরে সিলেটি মাত কথা শোনার পরেও ভালো লাগে হিসাবে আমি যে ভাষায় মাতি আর আপনারা বুঝরানি আমার মাত। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারও কোন ভাষায় শুক্রিয়া আদায় করতাম ভাষা খুঁজাইয়া পাইয়ার না, যে আপনারা ইসলামের আলো এতটুকু আলোকিত হইছেন। কুরআন শরীফর আরবি আয়াতে করিমার হুকুম হইল দুরুদ শরীফ পড়ার হুকুম। কোন কোন আয়াত পাওয়ার পরে সাথে সাথে আমরা হুকুম রে তামিল করতাম পারি না। এই মুহূর্তে যদি আমরা কুরবানি সম্পর্কে ওয়াজ শুনি, তাহলে এই মুহূর্তে কুরবানি করা আমরা দ্বারা সম্ভব নয়। কুরবানির লাগি শর্ত হইল ঈদুল আদহা লাগবো, ঈদর নামাজ পড়া লাগবো, এরপরে কুরবানির জন্তু বা জানোয়ার যেটা আমরা হালাল করতাম, শর্ত ইয়ে থাকলো ঈদুল আদহা অর্থাৎ জিলহজ্জা সান লাগবো। শর্ত মোতাবিক আমরা এই আয়াতে করিমার ওয়াজ শুনিয়া গিয়ে আমরা আমল করতাম পারমু। আজকে এট এ টাইম ও মুহূর্তে এই আয়াতর তামিল করা, আমল করা সম্ভব হইতো না। হজর যদি আপনার খিদমত কোনো আয়াতে করিমা দিয়ে ওয়াজ করা হয়, এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে হজ করা সম্ভব হইতো না। হজর নির্ধারিত মাস আছে, জিলহজ্জা মাস লাগবো। হজর লাগি যে কোনো মাহফিলও হজ আদায় করা সম্ভব হয় না, নির্ধারিত জায়গা লাগবো। হজর 1 নম্বর ফরজ উকুফে আরাফা করা লাগবো, মিনাত অবস্থান করা লাগবো, মুজদলিফাত রাত্রি যাপন করা লাগবো, জমরাত কাঙ্কর মারা লাগবো। এরপরে গিয়া আপনি ইয়াউমে নহরর কুরবানি আদায় করা লাগবো। এরপরে আপনার এই আয়াতর আমল আপনি করতে পারছেন, তামিল করা সম্ভব হইল। যদি এই মুহূর্তে আমরা জাকাতর ওয়াজ শুনি, জাকাতও আমরা আদায় করা সম্ভব হইতো না। ইসলামিক বৎসরের এক নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা জাকাত আদায় করি। রমজান শরীফর রোজার ফজিলতর আয়াতে কারিমা তিলাওয়াত শুনিয়া এই মুহূর্তে আপনারা আমরা প্রত্যেকে ফরজ রোজা আদায় করা সম্ভব হইতো না। রমজান শরীফর ফজিলত শুনতাম পারমু, আমল করতে হইলে রমজান শরীফর মাস অপেক্ষা করা লাগবো। রমজান শরীফ আইলে তখন আমরা আমল করব। আরো অনেক আহকাম হল আছে যেগুলার তামিল বা আমল করার লাগি আমরা এক নির্ধারিত সময় ঠিক করা আছে, ও সময় আইলেও ইবাদত। কিন্তু এমন এক আয়াতে কারিমা যে আয়াতে কারিমার পরে কোনো নির্ধারিত সময় নাই, যেই মাত্র এই আয়াতে কারিমা আমরা তিলাওয়াত শেষ হয়, ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশের মানুষের এতটুকু এই আয়াতের উপরে পাবন্দ এবং এতটুকু মুখস্থ। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার আয়াতে কারিমার হুকুম শেষ করা মাত্র আমরা প্রত্যেকে দুরূদ শরীফ পড়ি। হুকু আলহামদুলিল্লাহ। সেই দুরূদ শরীফের মাঝে প্রথমত যে দুরূদ শরীফ আমরা পড়ছি, দুরূদ শরীফ সম্পর্কে নিশ্চয় আপনারা ইতিপূর্বে অনেক ওয়াজ শুনছেন। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাকারিয়া সাহর লিখিত ফজাইলে দুরুদর কিতাবে দুরূদ শরীফের আলোচনা হয়েছে। दुरूद शरीफ और प्रथम लाइन किन्तु दुरूद शरीफ नाय। बिस्मिल्लाही एर अर्थ हইল शुरू करता हूं मैं अल्लाह के नाम से, अल्हम्दुलिल्लाह सब तारीफ एक अल्लाह के लिए है। बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह शुरू करता हूं मैं अल्लाह के नाम से, सब तारीफ एक अल्लाह के लिए है। प्रथम आयातोर लाइनो दुरूद शरीफ नाई। छंद मिलाइते জাকারিয়া সাহেব বাদর লাইনো দুরূদ শরীফ আনছইনা। সালাতু ওয়াস সালামু উচ্চারণ করিলে কয় একবার, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও হাদিস শরীফ ও দুরূদ শরীফ পড়বার যে হুকুম, সেই হাদিস শরীফ বুখারী শরীফ আছে।
বুখারী শরীফের মাঝে মসজিদের আদব সংক্রান্ত বাব যেটা আলোচনা করা হয়, সেই আলোচনার মাঝে গেলে আপনারা দেখলে ভাইবা হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যে সময় মসজিদও প্রবেশ করবার ইরাদা করবাই, তোমরা মসজিদও প্রবেশ করবার সময় ডান পাটা আগে ঢুকাইও। সুবহানাল্লাহ কইনা। মসজিদ প্রবেশের আদব হইল ডান পা আগে প্রবেশ করবা, আর ও দুরূদ শরীফটা পড়িবা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আর এক দোয়া আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। বুখারী শরীফের তালিম দেওয়ার যে দুরূদ শরীফ মসজিদ প্রবেশ করবার সময় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মসজিদ থেকে বাহির হইবার সময় আরেকবার হুজুরে ফরমায় আবার দুরূদ পড়ো আমার উপরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আরেকটা দোয়া আছে হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে যে দুরূদ শরীফের তালিম তরবিয়ত আমরা দেন, সেই দুরূদ শরীফ দেওবন্দর বিখ্যাত আলিম আল্লামা জাকারিয়া সাহেবে আমরা দৈনন্দিন ওজিফার মাঝে সেই দুরূদ শরীফটা আমরা সেটিং করিয়া দেন। খুব সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে ফজিলত রবিউল আউয়ালের মুবারক মাসের মাঝে কোন আশিক শ্রেণীর উম্মতে যদি 1,24,000 বার মর্তবা পড়েন, আপনার দুরূদ শরীফের হিসাব 1,24,000 বার পড়া শেষ হওয়ার আগে আগে দয়াল নবী কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হই যায়। আরো একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। বুঝলাম দেওবন্দি বিখ্যাত আলিমর রায় অনুযায়ী বুখারী শরীফের সেই দুরূদ শরীফটা আমরার বুজুর্গানে কেরাম হলে প্রথম যুগ থেকে এখন পর্যন্ত চলিয়ার, যার কারণে আমরা সেই ঐতিহ্যবাহী পুরানা আমরা সেই দুরূদ শরীফটা আমরা বাদ দিতাম পারি না। অনেক সময় আমরা মাহফিলে মিলাদ শরীফও পড়ি। এখন আমরা বুঝলাম মিলাদ শরীফের প্রথম দুরূদ শরীফটা হাদিস শরীফে আছে না নাই? আওয়াজ দিয়া কইতে লাগবে, আছে না নাই? এরপর আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কিতাবুত তাফসীর, বুখারী শরীফের কিতাবুত তাফসীর বার করলে ও দুরূদ শরীফের তালিম হুজুরে দেন। যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত কারিমা নাযিল হয়, আল্লাহর হাবিবে হুকুম ফরমান সাহাবায়ে কেরাম আমার উপরে দুরূদ শরীফ পড়তে লাগবো। অন্তত পক্ষে জীবনে একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রে হুজুরে হুকুম ফরমান যে আমার উপরে দুরূদ শরীফ পড়তেও লাগবো, পড়ো। সাহাবায়ে কেরাম এখনো দুরূদ শরীফ কিলে পড়া লাগে এখনো জানুন না। আল্লাহর হাবিব এটে টাইম সামনে উপস্থিত, আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামে দুরূদ আরম্ভ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। কোরআন শরীফের আয়াতের হুকুমে কয় দুরূদ শরীফ তারা সঠিকভাবে আদায় করছেন। আবার বুখারী শরীফের হাদিস শরীফও বার করলে দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যায়, হুজুরের চেহারা মলিন, হুজুর বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। সাহাবায়ে কেরামের আদব তারা তাড়াতাড়ি বুঝতে পারেন যে আমরা কোন বেয়াদবি করছি পড়বার সময়। আমরার দুরূদ শরীফের মাঝে ভুল বেয়াদবি হয়েছে, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ। এরারেও খোয়া সাহাবায়ে কেরাম যারা ইশারা হুজুরের চেহারার মাঝে পরিবর্তন দেখা মাত্র তারা নিজে নিজে সালেন্ডার হইয়া কইল যে আমরা বেয়াদবি করি লাইছি, আল্লাহ আল্লাহ রসুলের গুচ্ছা থাকিবা আমরা ফানা সইয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দুরূদ শরীফ কিলা পড়তাম আমরা তো জানি না, আপনি হুকুম করছেন দুরূদ শরীফ পড়বার কথা আমরা পড়ছি, আপনার চেহারা মুবারকের মাঝে পরিবর্তন, ইয়া রাসূলুল্লাহ কিলা দুরূদ শরীফ পড়তাম ওখানটা আপনি শিখাইয়া দেন। হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাতের আলোচনা
মেইন আলোচনা যাওয়ার আগে প্রথমত বুঝা লাগবো হুজুরের শান মান কতখান। হুজুরে ফরমান, খবরদার আপনারা এইভাবে আজকে যেরকম দুরুদ পড়ছো এইভাবে কোনোদিন দুরুদ পড়িও না। এইরকম বকিলের মতো কৃপণ মানুষের মতো দুরুদ পড়লে দুরুদ শরীফের হক আদায় হইতো নাই। সাহাবায়ে কেরামের তর্ক না করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা শিখাইয়া দেন। আল্লাহর হাবিবে শিখাইয়া দেন, কইন আল্লাহর হুকুম একমাত্র আমার উপরে দুরুদ শরীফ পড়তাম। আল্লাহর হুকুম একমাত্র নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একমাত্র নবীর উপরে দুরুদ শরীফ পড়তাম আর সালাম দিতাম। কিন্তু আমি নবী হুকুম করিয়ার যদি একমাত্র আমার উপরে এইভাবে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, তাহলে দুরুদ শরীফের হক আদায় হইতো না। দুরুদ শরীফের হক আদায় করতে হইলে আমি নবীর হুকুম মানা লাগবো। আল্লাহর হুকুম আমার উপরে দুরুদ পড়া হইতো, আমি নবীর হুকুম হইল আমার দুরুদ শরীফের সাথে আমার আহলে বয়ত, আমার পরিবার পরিজন, আমার খানদানরে শরীক করা লাগবো। আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। মাইকটা তোলা উঠাইয়া দেখো সাফিজা। হুজুরের হুকুম হইল দুরুদ শরীফ পড়লে একলা আমার উপরে পড়লে হইতো না। দুরুদ শরীফ পড়া আল্লাহর হুকুম একলা আমার উপরে। আর হুজুরে ফরমাইন, আমার আহলে বয়ত, আমার খানদান, আমার খানদান, আমার সঈদ হল, আমার সাদাত হল, আমার বংশধরদের দুরুদ শরীফের মাঝে শরীক করা লাগবো। সুবহানাল্লাহ কইনা। ওটা যারা বুঝি লইব, শানে রিসালত বুঝা আসান হয়ে যাব, সহজ হয়ে যাব। আল্লাহর হাবিবে হুকুম করেন, আমার উপরে একমাত্র দুরুদ শরীফ পড়িও না, আমার আহলে বয়তরে শরীক করো। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরারে শিখাইয়া দেন। হুজুরে শিখাইয়া দিছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সুবহানাল্লাহ কইন। তারা আলী লাগাই না, সাহাবায়ে কেরামে ডরাইয়াও লাগাইছেন না যে বাড়াবাড়ি নিয়ে হয়ে যায়। সাহাবায়ে কেরামে শুধুমাত্র ওয়া আলা মুহাম্মদ ফরমাইন, আর হুজুরে শিখাইয়া দেন ওয়া আলা আলি। হামজা খাড়া জবর আল, হামজালি আলী শব্দের অর্থ ইয়ে থাকলো আমার পরিবার পরিজন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, যে দুরূদ শরীফ আমরা পঠিত, আমরা মুখস্থ ভারত বাংলাদেশের ওয়াইজিনে কেরাম এবং সামিনে জামখলর মুখস্থ যে দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফটাও বুখারী শরীফের দুরূদ শরীফ পড়া হয়। সুবহানাল্লাহ একবার কন্যা। বেদাত মুক্ত দুরূদ শরীফ এবং হাদিস শরীফের মাঝে বুখারী শরীফের হাদিস শরীফ অনুযায়ী যে দুরূদ শরীফ পড়ার কথা, সেই দুরূদ শরীফ আমরা পড়ি। শুকরিয়া আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। শুধুমাত্র দুরূদ শরীফের হাদিস শরীফ, দুরূদ শরীফ সম্পর্কিত বুখারী শরীফের হাদিস শেষ নাই। ইতিপূর্বে আপনারা জানেন যত নবী আম্বিয়া, এর আগে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী আম্বিয়া রাসূল আলাইহি মুসসালাতু ওয়াসসালাম হল গুজরিয়া গেছেন, কোন নবী আম্বিয়া রাসূল হলর নামাজের মাঝে কোনো দুরূদ শরীফ আসলো না। একমাত্র আখিরি জামানার নবীজির উম্মতর লাগি আল্লাহ নামাজের মাঝে দুরূদ শরীফ রে ফলবার কথা তান বন্ধুর মাধ্যমে শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নামাজ একমাত্র আল্লাহর, আমরা ইতিপূর্বে জানি নামাজ একমাত্র আল্লাহর। ও নামাজের মাঝে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ি। কোন দুরূদ শরীফ? যে দুরূদ শরীফের তালিম হাদিস শরীফ দেন হুজুরে। হুজুরে ফরমান, সাহাবায়ে কেরাম নামাজের দুরূদ শরীফের মাঝে তাশাহুদ পড়ার পরে আমার উপরে দুরূদ শরীফ এক মর্তবা পড়লে হইতো না। তাওহীদের সাক্ষী আমরা একবার দেই, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।
শানের রিসালত বুঝার লাগিয়ে তো সহজ বিষয় হইল নামাজের মাঝে আমরা তাশাহুদ একমাত্র একবার তাওহীদের সাক্ষী আমরা দেই। আর আমরা যে নবীজির উম্মত ও নবীর উপরে দুরূদ শরীফ আমরা একবার পড়লে হয় না। তাওহীদের সাক্ষী একবার দিলে নামাজ আদায় হয়ে যায়, কিন্তু নবীর উপরে একবার দুরূদ পড়লে তাওহীদের লগে যদি আপনি কম্পেয়ার করিয়া ফরমাইন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষী একবার দিছি, একবার নবীর উপরে দরুদ পড়তাম, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন আপনার নামাজ আদায় হইতো না। সুবহানাল্লাহ কইনা। তাওহীদের সাক্ষী একবার আর হুজুরের উপরে দরুদ শরীফ দুইবার। তাও যে দরুদ শরীফের মাঝে হুজুরের আহলে বাইত, হুজুরের পরিবার, হুজুরে নিজে শরীক করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপরে হুজুরে ফরমান ওয়ালা আলি মুহাম্মাদিন। সুবহানাল্লাহ কইনা। নামাজের দুরূদ শরীফের মাঝে হুজুরে তান আহলে বাইতরে শরীক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ইন্নাকা হামিদুম মাজিদ পড়িলে নামাজের দুরূদ হয় না। হাদিস শরীফ যেভাবে আছে এইভাবে পড়া লাগবো। হুজুরে ফরমান আমার উম্মত হল, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল, তোমরার বাবার কথা নামাজের মাঝে ইয়াদ করিও। তোমরার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি তোমরা নামাজের মাঝে দুরূদ শরীফ শরীক করিও। সুবহানাল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ পড়লে শেষ হয় না। হুজুরে ফরমান তোমরা ইব্রাহিমের পরিবারের লাগিও দুরূদ ইয়াদ করিও। সুবহানাল্লাহ কইনা। আমরা আবার বাধ্য হই কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ পড়ি। সুবহানাল্লাহ কইনা। হুজুরের আহলে বাইত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজনের উপরে দুরূদ পড়া, এটা একজন নবী, একজন অনলি একজন নবী শরীয়তের বিধিবিধান ঠিক করিয়া দিতে পারেন। ও নবীর শানের রিসালত সুন্নি মহা সম্মেলন আমরা হাজিরি দিছি। ও নবীর শান মান হইল আল্লাহর হুকুম একবার, আল্লাহর হুকুম আমার নবীর উপরে দুরূদ পড়ো। আর হুজুরে ফরমান একলা আমার উপরে পড়লে হইতো না, অর্থাৎ তোমরার দুরূদ শরীফ আসমানের তলে জমিনের উপরে ঘোরাফেরা করব, আরশ পর্যন্ত পৌঁছিত নাই। যদি আরশ পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে আমি নবীর হুকুম মানা লাগবো। আমার দুরূদ শরীফের সাথে আমার পরিবার পরিজন এবং নামাজ কবুল হইতে হইলে আমার বাবা, তোমরার বাবা, সবর বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের উপরে দুরূদ পড়া লাগবো। ইব্রাহিমের পরিবার পরিজনের উপরে দুরূদ শরীফ পড়া লাগবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের মালিক, হুজুরে শরীয়তলে ঠিক করে দেবার দায়িত্ব আল্লাহ পাকে তাআলা তো সমঝাইয়া দিছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আমরা যে দুরূদ শরীফ গুলা পড়ি আর আপনার মুরব্বী হলে যে দুরূদ শরীফ গুলা পড়ছেন, এটা দুরূদ শরীফ হল হাদিস শরীফ ছাড়া নাই, বেদাত নাই। এই সমস্ত দুরূদ শরীফের ভিত্তি আসেনি না নাই? আওয়াজ দিয়া হয় না আসেনি না নাই? ভবিষ্যতে হয়তো কোনো হয়তো ওয়াজ ইলাও তো আপনারা শুনতে পারেন যে এই ধরনের দুরূদে ইব্রাহিমী নামাজের মতো একটা মকবুল ইবাদত ইব্রাহিমের পরিবারের লাগি, ইব্রাহিমের পরিবার পরিজনের লাগিন নামাজের মতো ইবাদতের মাঝে দুরূদ শরীফ পড়া এটা জায়েজ না। এইরকম কোন বক্তা হয়তো বক্তব্য দিতে পারেন ভবিষ্যতে, আপনারা শুনবার লাগিন প্রস্তুত থাকুন। জানি এই ধরনের একটা বিভ্রান্তিমূলক ওয়াজ সমাজও আসেনি না নাই? তো হাজরিনে কেরাম, আমি এনে আজাম আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের সাথে আমরা কিছু শের আশার হল মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইশকার মহব্বতে আমরা কিছু শের আশার